হ্যাঁ, আমি সেদিন ব্রাহ্মণবাড়িয়া রাত 2:30 বাজে এক কবরস্থানে আমরা আরো 2-3 জন মিল্লা জিয়ারত করতে গেছিলাম। রাতের তখন বাজে 2:30, গভীর রাত, একাকী, সর্বোচ্চ 3-4 জন মানুষ আমরা। বড় কবরস্থান, আমাদের একজন নিকটতম মানুষের কবর সেখানে ছিল। তো আমি ওনার জানাজায় যাইতে পারি নাই, দূরে কোথাও মাহফিলে ছিলাম, যার কারণে পরে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আধা ঘন্টা। চারিদিকে তাকায় দেখলাম অনেক কবর, লাইট আছে সুন্দর। তা আমার সাথের ওপরে বললাম যে এই পৃথিবীতে মাটির উপরে কত উল্লাস, কত আয়োজন, কত চিৎকার, কত কিছু হইতেছে, এই মানুষগুলো এখানে পড়ে আছে চুপ, এরা নড়েও না, এরা কথাও বলে, কোনো হাসি, কোনো কান্নাই এদের উপরে কোনো প্রভাব ফেলে না। এই জন্য যুবক কলিজা যদি নরম না হয়, কোনোদিন একাকী, তুমি একা কবরস্থানে যাবে, ওই দেখেন ওই ওরা ওইখানে, ওই দেখেন হাসাহাসি করতেছে, মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করে তোমাদের, আল্লাহ তোমাদেরকে বরকত দেয়। আফসোস, আফসোস, সবসময় দেখবেন এরকম। কিছু দিল আছে পাথর, আল্লাহ তাআলা কোরআনে বলছে কিছু পাথর আছে যে পাথর ফাইটা আল্লাহর ভয়ে, সূরা বাকারাতে আছে, খোদার কসম আল্লাহ বলছে কিছু পাথর আছে আমার, এমন পাথর যে পাথর আমি আল্লাহর ভয়ে ফাইটা পানি বাইরে। এ তো কোরআন শরীফের আয়াত। আর কিছু নাফরমান আছে এমন, এই নাফরমান তার উপরে আসমানের গজব যখন পড়ে তখনও বেঈমানে আল্লাহর দিকে ফেরে। এজন্য হাদিস আছে, আবু জাহেলকে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কল্লা কাটতেছিল বদরের যুদ্ধের দিন, আবু জাহেল এই বেঈমান তখন বলছে, আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছে যে কল্লাটা একটু বাড়াইয়া কাইটো, যাতে করে দূরের থেকে মানুষ বুঝে এটা সর্দারের কল্লা। এটা হাদিস। কত বড় বেঈমান, বলছে কল্লা বাড়াইয়া কাটো, একটু বাড়াইয়া কাটো, যাতে দূরের থেকে চিনা যায় এটা সর্দার আবু জাহেলের কল্লা। এই জন্য আব্বা মনে রাখো, আবারও বলছি, দিল নরম করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো।